তাফসীরে মাযহারিতে লেখা হয় হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করত, যুবকরা পাথর মারত, মারে মেরে আল্লাহর পয়গম্বরকে বেহুশ করে জমিনে ফেলে দিত। আল্লাহর দ্বীনের জন্য, একত্ববাদের জন্য পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতেন। আমরা তো আল্লাহর দ্বীনের জন্য একদিন সর্দিও লাগাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? তাহলে ইসলাম কেমনে জিন্দা হবে? ইসলাম জিন্দা করতে হলে পাহাড়ের গুহায় ঢুকতে হবে। ইসলাম জিন্দা করতে হলে পেটে বান দিয়া মাদ্রাসায় পড়াতে হবে। ইসলাম জিন্দা করতে হলে নিজের জীবনের আরাম আয়েশকে ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য ফেদা হতে হবে। ফেদা হয়েছিল প্রায় 100 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই। ওনাকে বলা হইতো ফেদায়ে মিল্লাত, ফেদায়ে মিল্লাত। হুসাইন আহমদ মাদানীর বারাকা এই সিলেটের ভূমিতে বেশি, জোরে কোন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করে, পাথর দিয়ে ঢিল দেয়, যুবকদের নির্যাতনে বেহুশ হয়ে পড়ে যায়। বিকাল যখন হয় কাফেররা মনে করে নূহ নবী মারা গেছে। নূহ আলাইহিস সালামকে তারা তখন এলাকার ময়লার স্তূপের উপর রেখে দেয়, এলাকার ময়লার স্তূপের উপর ফেলে দেয়। রাত্র যখন গভীর হয় তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আর জিবরাইল আয়েশা নূহ আলাইহিস সালামের উপর হাত রাখতেন। হাত যে রাখতো ফেরেশতা, সম্মান কত! রাইসুল মালাইকা হযরত নূহ আলাইহিস সালামের উপরে হাত রাখার সাথে সাথে নূহ পয়গম্বরের জ্ঞান ফিরে আসতো। নূহ নবীকে জিজ্ঞাসা করত, ওগো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কেমন আছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরার পরে জিবরাইলকে দেখা বলতেন, আলহামদুলিল্লাহ। কিতাবে লেখা হয় হযরত নূহ আলাইহিস সালাম এত নির্যাতিত হতেন, তারপরেও কোনদিন নির্যাতনের কথা বলতেন না, দুঃখের কথা বলতেন না। এইভাবে 950 বছর কাটাইছেন, যেই কারণে আমার আল্লাহ নূহ নবীকে আলহামদুলিল্লাহ বলার কারণে আলাদা একটা মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। হযরত নূহ আলাইহিস সালাম শুকরিয়া আদায়কারী বান্দা। এই জন্য ভাই, প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মানুষের পক্ষ থেকে আপনার কোনো দয়া আসার সাথে সাথে মওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা ডাইরেক্ট দিছে তো দিছে, আর বন্দার মাধ্যমে দিলেও দেওয়াইছে কে? আরো জোরে কন্যা দেওয়াইছে কে? কোরআনুল কারীমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে বেহেশতীরা যখন ঢুকবে আল্লাহর দেওয়া নিয়ামত তারা দেখতে পাইবে, অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতে থাকবে, আর জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। কি বুঝলেন? পয়গম্বরের গুণ শুকরিয়া আদায় করা, ঠিক না? জান্নাতীদের গুণ শুকরিয়া আদায় করা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি এই কথা থেকে আপনাদেরকে শেষ কথা যেটা বুঝাইতে চাই, আলেম উলামার আগমন, মাদ্রাসার মাহফিল বড় নিয়ামত। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কি হবে না? এবার আসুন
দারুল আরকাম জালালনগর মাদ্রাসা।